বেস্ট দলের জন্য নিশ্চয়ই একটা বেস্ট কোচ প্রয়োজন, সেটাও বাফুফে সরবরাহ করতে পারছে না। আমার মনে হয় বাফুফে হয়তো বা খোঁজা শুরু করেছে এর মধ্যে। যদি আমরা ধরে নিই যে কাবরেরার অধ্যায় শেষ হতে যাচ্ছে বাংলাদেশ ফুটবলে, সো নতুন কোচের জন্য আসলে একটু আগে থেকে কাজ শুরু করে দিতে হয়। নর্মালি এক্ষেত্রে আমাদের এজেন্টরা বা বাফুফে ইন্টারনালি কাজ করে, শেষ মুহূর্তে একটা শর্ট পুল করে সেটা আমরা তখন জানতে পারি। আর কাবরেরার ক্ষেত্রে যেটা হয় সাধারণত, হি মাস্ট বি ভেরি প্রফেশনাল আসলে, এবং এইটা তার জন্য আমার মনে হয় তার ক্যারিয়ারের অন্যতম বড় একটা অ্যাসাইনমেন্ট ছিল বাংলাদেশ জাতীয় দলের কোচ। কারণ তিনি কোনো ক্লাব বা জাতীয় দলের হেড কোচের দায়িত্বে ছিলেন না। এই হিসাবে তিনি আসলে বুঝেছেন তার রোলটা কি এবং এখানে আসলে ঠিক কোন রোলটা প্লে করতে হবে সেটা তিনি বুঝতে পেরেছিলেন, যে টিম ম্যানেজমেন্টের সঙ্গে তাকে কিভাবে কেমিস্ট্রিটা কেমন হবে। এবং এক্ষেত্রে তিনি তার জায়গা থেকে আসলে তিনি তো অবভিয়াসলি চাইবেন যে বাফুফেতে যতদিন সম্ভব থেকে যেতে। দিস ইজ আ গুড জব, গুড স্যালারি, গুড লাইফস্টাইল, সব কিছু মিলেছিলাম, অনেক দিন হলো তিনি আছেন, কিন্তু স্টিল ঘুরে ফিরে যেন তিনি একই জায়গায় ফেরত যাচ্ছেন, প্রত্যেকটা ম্যাচে যেন আবার সেই স্ক্র্যাচ থেকে শুরু করতে হচ্ছে। এই জিনিসগুলো আসলে তার মানে হচ্ছে আইদার তিনি শেষ হয়ে গেছেন, তার দেয়ার কিছু না, অথবা তিনি হয়তো কোনো একটা জায়গায় আটকে আছেন, সেটা থেকে তিনি বের হতে পারছেন না। এইটা হচ্ছে পয়েন্ট, যে বাংলাদেশ হয়তো তাদের ইতিহাসের বেস্ট টিমটা এখন পেয়েছে একাদশ। এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে এটাই বেস্ট টিম কিনা, এবং সেই দলের কাছ থেকে বেস্ট আউটপুট পাওয়ার জন্য ইউ নিড আ বেটার কোচ। ফলে তিনি কিন্তু আবার সবই পড়েন, তাকে নিয়ে কি বলা হচ্ছে, লেখা হচ্ছে, এসব বিষয়ে তিনি খুব কনসার্ন। ফলে এই কয়েকটা জিনিসে আমার মনে হয় কাবরেরাকে তার ভেতরে আসলে আটকে রেখেছে, এবং যেটা প্রভাব পড়েছে বাংলাদেশ দলের উপরে। তো এখন ধরুন যে এই ক্ষেত্রে যেটা আসলে বাংলাদেশ দল এখন কি করতে পারে, কাবরেরাকে সবকিছু আসলে বাফুফেটা শুরু থেকে দিয়ে এসেছে জাতীয় দলের ক্ষেত্রে, কিন্তু ফুটবলকে আসলে কখনোই খুব শর্ট টার্ম খুব সাকসেস আপনি আশা করতে পারেন না। যেটা আপনি খুব রিসেন্টলি জানেন যে মেয়েদের ক্ষেত্রে বাফুফে একটা 2026 থেকে 32-এর মতো একটা প্ল্যানিং ঘোষণা করেছে। সেম ফুটবলে ধরুন এই এশিয়ান কম্পিটিশন কোয়ালিফাইং চান্স কিন্তু শেষ, কিন্তু আপনাকে এখন থেকেই নেক্সট এশিয়ান কাপ কোয়ালিফিকেশনের জন্য প্রসেসটা আসলে স্টার্ট করে দিতে হবে, এবং সেটা একটা লম্বা রাস্তা, লম্বা সময়, আপনি সমস্ত কিছুই আসলে এই ক্ষেত্রে একদম খোল নলচে পাল্টে ফেলতে হবে, এবং ইনক্লুডিং দিস কোচ।